আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমড়ার ছালের আচার। আমি জানি না আপনারা কেউ কখনো এই আচারটা ট্রাই করেছেন কিনা, তবে আমার তো এটা প্রথমবার যেহেতু তাই একটু কম করেই বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু আর 5টা আচারের মতনই বেশ মজার ছিল এবং মুখরোচক ছিল। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমড়াকে প্রথমে ভালো মতো পরিষ্কার করে নিয়ে আমড়ার যে ছালগুলো সেগুলোকে ছাড়িয়ে নিব। সবগুলো আমড়ার ছালগুলো এভাবে করে ছিলে নেওয়ার পর এগুলোকে সিদ্ধ করব এবং ব্লেন্ড করে নেব। তো আমড়ার ছালের পিউরি করার পর এবার প্যানে গরম তেলের মধ্যে 2টা মরিচ কুচি কুচি করে কেটে দিব। তো লাল মরিচ একটু হালকা নাড়াচাড়া করার পর আগে থেকে রেডি করে রাখা পিউরিগুলোকে এই মরিচের মধ্যে দিয়ে দেব। তো এবার মরিচ আর তেলের সাথে পিউরিটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। ও আচ্ছা, বলে রাখা ভালো, এখানে কিন্তু একদম সরিষার তেল ব্যবহার করতে হবে, কারণ আচারে সরিষার তেল ছাড়া কিন্তু একদমই অন্য তেল ব্যবহারটা করা হয় না আর কি। তো এভাবে করে নেড়েচেড়ে নেব। এবার পিউরিতে দিয়ে দেব হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ এবং দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ। তো এবার দিয়ে দেব পরিমাণ মতো ও স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে নাড়াচাড়া করে নিব। এবার এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখানে আমি বড় চাপিচ দিয়ে 3 চামচের মতন খেজুরের গুড় দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশ্রণের সাথে গুড়গুলো মেখে নেব। দিয়ে দিচ্ছি আচারের মশলা, তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তারপর সবগুলো উপাদান একসাথে আবার ভালোভাবে মিক্স করে নেব। তারপরে কিন্তু আমাদের আচার তৈরি হয়ে যাবে। এরকম নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করার পরে কিন্তু আমাদের আচারটা এরকম দেখতে হয়ে যাবে। যখন এরকম হয়ে যাবে তখনই বুঝবেন যে আচার হয়ে গিয়েছে। তবে চুলা অফ করে দেবো। অনেকটা স্টিকি হয়ে গিয়েছে আর পরিমাণটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এটার স্বাদ কিন্তু অনেক মজাদার। এই যে তৈরি হয়ে গিয়েছে, এখন এটা রোদের মধ্যে শুকাবো আমি। তো আজকের রেসিপি এই পর্যন্ত। আশা করি আপনাদের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।